22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, আর চলছে তারই প্রস্তুতি। তবে এখনো কিছু কাজ রয়েছে অসম্পূর্ণ। মন্দিরের গর্ভগৃহে রামলালা বা শিশুবেলার রামচন্দ্রের কোন মূর্তি রাখা হবে তা এখনো নির্ধারিত হয়নি। সূত্রে খবর, শুক্রবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডাকা হয়েছে, যাতে উপস্থিত থাকবেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে এদিনই সদস্যদের মধ্যে একটি ভোটের মাধ্যমে 3টি মূর্তির মধ্যে থেকে সেরা মূর্তিটিকে বেছে নেওয়া হবে। নির্মীয়মান রাম মন্দিরের নির্মাণ সংক্রান্ত বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছে এই ট্রাস্টি। আগামী 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাছাড়াও জানা যাচ্ছে দেশ বিদেশের একাধিক বিশিষ্ট মানুষকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে উপস্থিত থাকার জন্য। ট্রাস্টের তরফ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছিল। রাম মন্দিরের গর্ভগৃহের কাজ প্রায় শেষ হয়েছে এমনটাই বলা হয়েছিল। পাশাপাশি সেখানে আলোকসজ্জার কাজও কিছুদিন আগে শেষ হয়েছে বলেও জানান তারা। শুধু এবার রামলালার মূর্তি প্রতিষ্ঠার পালা। ইতিমধ্যেই 3 জন আলাদা আলাদা শিল্পী তৈরি করেছেন রামলালার এই 3টি মূর্তি। তবে কোন মূর্তিটি শেষ পর্যন্ত গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে তা নির্ধারিত হবে শুক্রবার। ট্রাস্টের সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, রামচন্দ্রের 5 বছরের শিশুরূপকে কল্পনা করে 51 ইঞ্চি উচ্চতার 3টি মূর্তি তৈরি করানো হয়েছে। তিনি আরও জানান, ঐশ্বরিক গুণে যে মূর্তিটি সেরা বলে বিবেচিত হবে এবং যে মূর্তিতে রামচন্দ্রের ছোটবেলার ছবি স্পষ্ট বোঝা যাবে সেটিকেই চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।